হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো বেশ ভালোই আছি। আজকে সকাল সকাল ভিডিও করতে পারিনি, যেহেতু সকাল সকাল এই ধান সিদ্ধ করছিলাম। তো ধান সিদ্ধ করতে গেলে প্রচুর ঝামেলা। এই ধান সিদ্ধ করো রে, তারপরে সেগুলো বস্তায় করে নিয়ে গিয়ে ছাদে মেলো রে, তা ওটা করতে পারিনি। তো বিকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো তারপরে আমি এখানে বিকালবেলাতে ধানগুলো এখানে একটু নিয়ে দিতে আসলাম ছাদে। তো এগুলো ছাদে মেলে দিয়ে তারপরে নিচেই চলে গেলাম। তোমার দাদাভাই তো আবার যাবে নাইট, ওই জন্য বিকাল বিকাল একটু লেগে পড়লাম। যেহেতু হাঁস তো বাছাবুছি কাটাকুটি ঝামেলা, ওই জন্য তাড়াতাড়ি করে করতে লেগে গেলাম। কথায় আছে না, যদি থেকে কাজ তো সকাল সকাল সাজ। মানে দাদাভাই তো বলছে এর এর গায়ে তো ছোট 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 কত মানে লোম কেমন সোজা হয়ে রয়েছে। প্রতিমা আমি এই হাঁসটা একটু পুড়িয়ে নিয়ে আসি। তো এবার আমি একটু গ্যাসেই পুড়িয়ে নিয়ে আসি। দিয়ে তোমার দাদাভাই হাঁসটা নিয়ে গেল সজ্জা রান্নাঘরে নিয়ে চলে গেল। নিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে ওটাতে বলছে একটু পুড়িয়ে নিই, তাহলে ওই কেমন ছোট ছোট লোম খাড়া হয়ে থাকে না, ওই লোমগুলো আর মানে থাকবে না। ওইগুলো পোড়া দিলে বেশ ভালোই হয়, হাঁসটা সুন্দর পরিষ্কার দেখায়। আর মানে যদি লোম কীরকম খারাপ হয়ে থাকে না, দেখতে কেমন লাগে আর এমনি খেতেও নিজেদের কেমন লাগে। মানে দাদাভাই তো আবার এদিক থেকে ওদিক হলেই ও খেতে চাইবে না। তারপরে ও বলছে আমি এদিকে হাঁসটা পোড়াতে লাগি, তুমি বাইরে গিয়ে মশলাটা রেডি করে নাও। দিয়ে আমি বললাম তাহলে তাই যাই, তুমি তাহলে হাঁসটা পুড়িয়ে বাইরে নিয়ে আসো, আমি তাহলে মশলাটা রেডি করে নিই। দিয়ে শীতকালে তোমাদের কার কার মানে হাঁসের মাংস খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবে। এই এখানে মশলাটা বাটাবুটি করছি, বাটাবুটি করে তারপরে মানে বাটাবুটিটা রেডি হয়ে গেছে। আমার দাদাভাই বলছে আমারও হাঁস পোড়ানো হয়ে গেছে। দিয়ে হাঁসটা পুড়িয়ে এখানে নিয়ে এসছে, নিয়ে এসে ও হাঁস কাটছে। আমি বলছি তাহলে আমি একটু কেটে দিই। বলছে না না, তোমার কাটতে হবে না, তুমি এখানে রাখো, আমিই কেটে দেবো। দিয়ে এখানে কেটে রেখে দিয়েছে। দিয়ে সব কিছু রেডি করে নিয়ে আসতে আসতেই সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে তো এখানে দিয়ে রান্না করছি। রান্না করতে করতে আমি এখানে একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এদিকে ওদিকে না লাগিয়ে দিলে তো ওই আলুগুলো ভাজতে দেবো, তো তেল এদিকে ওদিকে না লাগিয়ে দিলে তো আলুগুলো কেমন কড়াইতে লেগে লেগে যায়। মানে অনেক গরম করে দিলেও যেন ওরকম লেগে যায়। তো সেই জন্য আমি ওই এক এক করে এবার আলুটা সেরে দিচ্ছিলাম। দিয়ে বলছি একটা একটা করে আর দেবো কি, একবারে বাটিটা ধরে ঢেলেই দিই। ঢেলে দিয়েছি। দিয়ে আলুটা একটু হাঁসের মাংস রান্না করবো, তো আলুটা অল্প কিছু করে ফ্রাই করলেও হবে, ওই জন্য অল্প করে একটু ভাজি করে নিয়েছি। নিয়ে তারপরে এখানে একটু কিছু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদ দিয়ে তারপরে এখানে অল্প ভাজি করব, অল্প ভেজে নিয়ে তারপরে এখানে আলুগুলো নামিয়ে নিচ্ছি। না যেহেতু হাঁসের মাংস রান্না করবো, তো অতটা তেলে ভালো করে না হলেও হবে, ওই হাঁসের মাংসর সঙ্গেই এটা সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য ওটা নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াইটা একটু গরম করে নিচ্ছি। নিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপরে আর একটু তেল দিতে যাচ্ছি। নিয়ে তেল দিতে গিয়ে দেখছি বোতলের আমি ছিপিটাই খুলিনি। দিয়ে তারপরে ছিপিটা খুলে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু নেড়ে নিলাম। নিয়ে তারপরে এখানে দিয়ে ভালো করে গরম করে নিলাম। ভালো করে গরম করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে তারপরে একটু ঘেঁটে নেবো। ঘেঁটে মানে এগুলো একটু অল্প অল্প হয়ে আসবে, নেড়ে নেড়ে একটু অল্প অল্প ভাজা ভাজা টাইপের হয়ে আসবে। ভাজা ভাজা টাইপের একটু না হলে তো মশলাগুলো দিলে কেমন পোড়া পোড়া মতো লেগে যাবে। ওই জন্য একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো। যতটা হাঁস ততটা মানে যেরকম লাগবে ততটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই এখানে ক্যামেরা ধরে আছে, তো বলছে অল্প করে লঙ্কা দেওয়া, তো হাঁসের মাংস তাইতে ঝাল হলে বেশি খেতে পারবো না। দিয়ে আমি বলছি ঝাল অতটাও হবে না, যতটা তুমি বলছো আমি দিচ্ছিও পরিমাণ মতো, তুমি দেখো কীরকম দিচ্ছি। দিয়ে তারপরে এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে মানে ঘেঁটে নিয়ে তারপরে আবার কিছু ধনিয়া গুঁড়ো, এখানে কিছু ধনিয়া গুঁড়ো দিচ্ছি। দিয়ে তারপরে এগুলো ঘাঁটাঘুটি করে নিয়ে তারপরে একটু পোড়া পোড়া মতো করে ভেজে নিচ্ছি ভালো করে। যেহেতু গুঁড়ো মশলা তো চাপ হয়েছে, তেল কম দিয়েছি, তো কী হয়েছে হাঁসে প্রচুর তেল বেরোবে। তো ওখানে হাঁসে কিছু হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিছু নুন মাখিয়ে রেখেছিলাম, আর তাছাড়া কোনো মশলা দিইনি। কারণ এখানে
হাঁসের মাংস মানে যেরকম মশলা লাগবে সেরকম পরিমাণ মতোই মশলা দিয়েছি, দিয়ে একটু ঘেঁটে 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 নিচ্ছি ভালো করে। মানে মশলাটা যেন, যেহেতু ওখানে আমি আগে কিছু মশলা দিয়ে মাখাইনি, ওই জন্য অল্প অল্প করে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে তারপরে নুনটা ওখানে অল্প দিয়েছিলাম, দিয়ে এখানে আবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি। যেহেতু আমি মশলাগুলো তেলে দিয়েছি সেহেতু ভালো করে ঘেঁটে ঘেঁটে মাংসগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মাখাতে হবে। দিয়ে ভালো করে কড়াইতেই ভেজে ভেজে ঘেঁটে ঘেঁটে মাখিয়েছি। মেখে তারপরে দেখো এখানে মাংসটা কষা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো ঢেলে দেবো। দিয়ে তারপরে একটু আলুটা দিয়ে মাংসটা একটু ভালো করে ঘেঁটে নেবো, যেহেতু আলুগুলো অল্প করে ফ্রাই করে নিয়েছিলাম, তো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি। দিয়ে জলটা দিয়ে তারপরে এখানে 40 মিনিট মতো জাল দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো বন্ধুরা, আলুটাও গলেনি ভালো করে, আলুটা ভালো করে গলেনি, মানে গোটা গোটাই রয়েছে। 40 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, যেহেতু হাঁসের মাংস একটু জাল বেশিই লাগে, তো সেই জন্য আলুটা দিয়ে 40 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি। এখানে মাংসটা এবার হয়ে গেছে। দিয়ে এবার একটু আমি গরম মশলা দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে তারপরে এখানে একটু এই যেমন সেই 5 ফোড়নের গুঁড়ো, এইসব অনেক কিছু রকম মশলা দিয়ে বাড়িতে গুঁড়ো করে রেখেছি, সেগুলো মাংসতে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে এবার রাত হয়ে গেছে, যেহেতু তোমার দাদা ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য ঘরে আমি তাড়াতাড়ি করে এসে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো আজকে আবার আমার শাশুড়ির বাবার মানে ওই দাদুর নিমন্ত্রণ আছে, ওই জন্য ওই দাদুটাও আমাদের ঘরে খাবে, ওই জন্য ওনারও ভাত বেড়ে নিয়েছি। এবারে সবাইকে কাঁচের গ্লাসে করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়ে তারপরে সবাইয়ের ভাতটা মানে দিয়ে দিয়ে সবাইকে এবার খেতে ডাকবো, এই জন্য সবাইয়ের ভাত এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু তোমার দাদাভাইয়ের ডিউটিটা যাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াই আছে, ওই জন্য তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টসে জানিও। আজকের মতো এইটুকু, বাই।